আচ্ছা, আমরা তাহলে এখন শিখবো হচ্ছে আমাদের উইন্ড লোড, তাই না? উইন্ড লোডের মধ্যে প্রথমে আমাদের উইন্ড লোড ফোর্সটা আমাদের বের করতে হবে। ফোর্স বের করার জন্য প্রথমে আমরা বিএনবিসি থেকে একটা ফর্মুলা আছে, আমাদের হচ্ছে কি কিউজেড। আমরা কিউজেড এর একটা ফর্মুলা আছে, ওটার ফেজ নাম্বারটা জানি কত ছিল। আচ্ছা, ফেজ নাম্বারটা ওটা সেকশন কত। আচ্ছা, ওখানে উইন্ড লোডের বইটা থেকে তো আমরা কিউজেড এর ফর্মুলাটা দেখে নিই। ফেজ নাম্বারটা মার্কিং করো, তাহলে হবে কি সবাই ফেজ নাম্বারে গেলে ওই ফেজটা পাওয়া যাবে। আমি ফেজ নাম্বারটা বলতেছি। পেজ নাম্বার হচ্ছে 3137, ঠিক আছে? 3137 একটা ফর্মুলা আছে কিউজেড। তাহলে কিউজেড এর ফর্মুলা হচ্ছে 0.00613 কেজেড, তারপর হচ্ছে কেজেড টি, তারপর হচ্ছে কেডি, তারপর হচ্ছে কি ভি স্কোয়ার ইন্টু হইল আই, ইম্পর্টেন্স ফ্যাক্টর, ঠিক আছে? এখানে সবগুলো আমাদের ভ্যালু বের করতে হবে। প্রথমে আমরা যদি এখন একটা করে বের করি, প্রথমে হচ্ছে আমাদের কেজেডটিটা আমাদের কত? কেজেডটি হচ্ছে আমাদের 1, ঠিক আছে? কেজেডটি হচ্ছে আমাদের 1। এটা হচ্ছে কত? সেকশন হচ্ছে কত? সেকশন নাম্বার হচ্ছে আমাদের 2.4.7.2 এই সেকশনে গেলে বিএনবিসিতে এটা পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে কেজের মান হচ্ছে 1। তারপর হচ্ছে আমাদের কেডিটা বের করতে হবে। কেডির ভ্যালুটা হচ্ছে কত? 0.85। হ্যাঁ, এটা বিএনবিসি টেবিল নাম্বার হচ্ছে এটা হচ্ছে টেবিল নাম্বার হচ্ছে 6.2.12, ঠিক আছে? তাহলে এটা আমরা কেডিটা পেয়ে গেলাম। তারপর হচ্ছে আমাদের ভেলোসিটি ভি তো আমাদের একদম উইন্ড ভেলোসিটি যেই পেজটা আমাদের, এটাও টেবিল নাম্বার কত? আমাদের যদি ডাকা হয়, এটা আমরা করতেছি ডাকার জন্য, ঠিক আছে? তাহলে 65.7 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা হচ্ছে টেবিল হচ্ছে হ্যাঁ উইন্ড স্পিড। এটা টেবিল নাম্বার হচ্ছে 6.2.8। হ্যাঁ, তাহলে 6.2.8 হলে আমাদের টোটাল হচ্ছে কত? টোটাল তাহলে আমাদের আর বাকি আছে কি ইম্পর্টেন্স ফ্যাক্টর আই। এখন আমরা আই বের করব, ঠিক আছে? আই হচ্ছে 1.15। এটা হচ্ছে ম্যাক্সিমাম। আমরা হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে 3 ধরলাম, যেহেতু এটা কমার্শিয়াল বিল্ডিং, তাই না? তাহলে ইম্পর্টেন্স ফ্যাক্টর আয়ের ভ্যালু আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের এখন আমাদের সবগুলো ভ্যালু তো আমরা এখানে পেয়ে গেলাম, তাই না? তাহলে এখন সবগুলো ভ্যালু, শুধু আয়ের ভ্যালুটা আমরা পাবো কোথায়? এটা হচ্ছে আমাদের টেবিল নাম্বার হচ্ছে 6.2.9, ঠিক আছে? টেবিল নাম্বার হচ্ছে 6.2.9, ঠিক আছে? তাহলে আয়ের ভ্যালুটা আমরা এখান থেকে নিতে পারবো। তাহলে আমাদের আর ভ্যালু কিন্তু নাই। তাহলে আমাদের এখান থেকে যদি আমরা এখন যদি মানটা যদি এখান থেকে বসাই, তাহলে 0.000 তিনটা জিরো হবে, সরি, এখানে 613। হ্যাঁ, কেজেডটার মানটা আমরা তো থেকে পাবো। এটা তো প্রত্যেকটা হাইট ওয়াইজ বেরি করবে, এই কারণে কেজেডের মান আমরা এখন বসাবো না। এখানে আমরা কেজেডটা ডাইরেক্ট বসা দিব, ঠিক আছে? তারপর ইনটু হচ্ছে আমাদের কেজেডটি হচ্ছে 1, ইনটু হচ্ছে আমাদের কেডি হচ্ছে 0.85, ঠিক আছে? তারপর হচ্ছে ইনটু হচ্ছে কত? ভি স্কোয়ার মানে হচ্ছে 65.7 স্কোয়ার ইনটু ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে 1.15। তাহলে এই ভ্যালুটা আমাদের কত আসতেছে? ক্যালকুলেশন করে দেখো তো কত আসতেছে। 2.59 মনে হয়, 2.59 কেডি কেজেড এই ভ্যালুটা আমাদের আসতেছে, তাই না? তাহলে আমাদের কিউজেডটা পেয়ে গেছি, উইন্ড ভেলোসিটি, ঠিক আছে? ভেলোসিটি প্রেসার। এবার হচ্ছে আমাদের ডিজাইন উইন্ড প্রেসার, ঠিক আছে? এবার আমরা বাইর করব কি? ডিজাইন উইন্ড প্রেসার। হ্যাঁ, ডিজাইন উইন্ড প্রেসারের জন্য আমাদের কি কি ভ্যালু আছে? ডিজাইন উইন্ড প্রেসারের জন্য আমাদের একটা ফর্মুলাই আছে। ফর্মুলাটা আমি একটু দেখাই। হ্যাঁ, এই যে পি, এই দেখো, এই যে ডিজাইন উইন্ড প্রেসার, এটা আছে আমাদের কি কিউজেড জি মানে গ্রাস ফ্যাক্টর, আর পি হচ্ছে কি, সিপি হচ্ছে কি আমাদের হচ্ছে উইন্ডওয়ার্ড কোফিসিয়েন্ট, ঠিক আছে? এটার মধ্যে আবার মাইনাস হচ্ছে কিউ আই
জি সিপিআই, এটা হচ্ছে আমাদের লিওয়ারটা আমরা মাইনাস করবো। সো আমরা লিওয়ারটা মাইনাস করবো না, আমরা পুরোটাই কনসিডার করবো। সো পুরোটা যদি আমরা কনসিডার করতে যাই তাহলে আমাদের ফর্মুলাটা কি, পি ফোর্স, ঠিক আছে, পি ইজ ইকুয়াল টু আমাদের কত, কিউজেড, কিউজেড, তারপর হচ্ছে গ্রাস ফ্যাক্টর জি, তারপর হচ্ছে সিপি, ঠিক আছে, এই তিনটা ভ্যালু আছে। এখন এখান থেকে আমরা বের করব সবগুলো ভ্যালু বের করব। এখন আমরা এখানে বের করব কি, প্রথমে হচ্ছে জি, জি হচ্ছে গ্রাস ফ্যাক্টর, গ্রাস ফ্যাক্টরটা আমাদের কত ভ্যালু, আমাদের একটু বিএলবিসিতে যাই। আচ্ছা আমরা সিপি পেয়ে গেছি, সিপি হচ্ছে এই টেবিলটাতে, এই টেবিলটাতে এই যে সিপি, এই যে উইন্ড প্রেসার কোফিসিয়েন্ট সিপি, সিপি হচ্ছে উইন্ড ওয়ার্ডের জন্য অলওয়েজ 0.8, ঠিক আছে, উইন্ড ওয়ার্ডের জন্য। লি ওয়ার্ডের জন্য আমরা ভ্যালু কনসিডার করবো, যেহেতু লি ওয়ার্ডটা আমরা এখন ধরতেছি না। লি ওয়ার্ডের মধ্যে দেখো 0 থেকে 1 পর্যন্ত যদি হয় L/B রেশিও, আমি একটু ইয়েটা আগে আমরা সিপিটা লিখি, সিপি উইন্ড ওয়ার্ডের জন্য 0.8, ঠিক আছে। আর হচ্ছে আমাদের ইয়ার জন্য লি ওয়ার্ডের জন্য 0 থেকে যদি 1 হয়, আমি একটু এই সাইডটা একটু মোছাই ফেলি, আমাদের L/B রেশিও, ঠিক আছে, L/B মানে লেন্থ এবং ব্রেথ যে রেশিওটা, ঠিক আছে, এটা যদি 0 থেকে 1 হয়, ঠিক আছে, 0 থেকে 1 হলে এখানের ভ্যালু কত হচ্ছে -0.5, আর হচ্ছে যদি 2 হয়, 2 হলে হচ্ছে -0.3, আর যদি 4 এর চেয়ে বড় হয়, 4 এর চেয়ে হয় তাহলে হচ্ছে 0.02, 0.2, 0.3, 0.2, ঠিক আছে, এইটা ভ্যালু। আর অল সাইড ওয়ালের জন্য অল ভ্যালু হচ্ছে, আর সাইড ওয়াল যেটা সাইড ওয়ালের জন্য অল ভ্যালু হচ্ছে 0.7, এটা ওই 60 গেলে পাওয়া যাবে। এখন যদি কোনো কারণে যদি আমাদের দুইটা রেশিও মানে কি এল, আমরা যে সাইডটাতে আমরা উইন্ডটা কনসিডার করব, এটা হচ্ছে বি, ঠিক আছে, আর এটা হচ্ছে এল, তার মানে কি আমাদের উইন্ড ওয়ার যদি এটা হয়, মানে এদিক থেকে যদি আমরা এই ওয়ালের যদি উইন্ডটা নিই তাহলে এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এল, তাহলে এটা ভাগ হচ্ছে এটা, যে রেশিওটা হবে সেটা হচ্ছে, হ্যাঁ 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 ওটা। এখন আমার একটা বিল্ডিং আছে, ধরো রেক্ট্যাঙ্গেল বিল্ডিং আছে, ঠিক আছে, আমি যদি এটা যদি বি নেই তাহলে এটা হবে এল, ঠিক আছে। যদি এই ওয়ার্ড এই সাইডটাকে বলছি, আমাদের চারটা সাইড, দুটো সাইডে তো করতে হবে, দুটো সাইডে করতে হবে। এখন যদি আমি এই সাইডটা থেকে যদি উইন কনসিডার করি তাহলে এটা হচ্ছে বি, আর এটা হয়ে যাবে তখন এল, ঠিক আছে, তাহলে এই দুইটার লেন্থ এবং ব্রেথের রেশিও যেটা হবে, এই রেশিও যেটার মধ্যে পড়বে সেটা অনুযায়ী আমরা লিওয়ারটা নিব, কেমন, লিওয়ারটা নিব। এখন লিওয়ার্ডের যেই পোর্শনগুলা আমাদের যদি 1 এর চেয়ে বড় হয়, 2 এর চেয়ে ছোট হয়, তাহলে একটা মাঝখানে একটা ভ্যালু থাকে না, এই দুইটা ভ্যালুর মধ্যে আমরা একটা ইন্টারপোলেশন করে এখানে একটা ভ্যালু পাবো, ইন্টারপোলেশন যেটা করবো করে আমরা একটা ভ্যালু পাবো, ভ্যালু পেয়ে ওটা আমরা করবো। সো যেহেতু আমরা এখন লিওয়ার্ড আমরা কনসিডার করছি না, সো এটা নিয়ে আমরা এখন টাইম ওয়েস্ট না করি, ঠিক আছে। সো আমরা এখন পুরোটাই নিচ্ছি, তাহলে পুরোটা নিলে আমাদের এখানে আর হচ্ছে আমাদের সিপি পাইছি, এবার হচ্ছে জি গ্রাস ফ্যাক্টর, গ্রাস ফ্যাক্টরের জন্য আমাদের যাইতে হবে, আচ্ছা সিপির ফেজ নাম্বার হচ্ছে কত, 3152, হ্যাঁ উইন্ডওয়ার্ড লিওয়ার্ড দুটোটাই আছে এখানে, 3152 পেজ। হ্যাঁ লিওয়ার্ডটা আমরা এখন কনসিডার করছি না, কারণ লিওয়ার্ড কনসিডার করলে আর একটু কমে যাবে, তো আমার দরকার না, আমরা পুরোটাই নিই যেটা আমরা ক্যালকুলেশন করছি। আর হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 3134 গ্রাস ফ্যাক্টর, এই যে গ্রাস ফ্যাক্টর হচ্ছে 0.85, হ্যাঁ গ্রাস কোফিসিয়েন্ট ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে এখন আমাদের গ্রাস ফ্যাক্টরটা হচ্ছে কত, 0.85। তাহলে আমরা এখন এখান থেকে যদি আমরা এখানে মানটা যদি বসাই দিই, এই যে কিউজেড এর মানটা কত, 2.59, তারপর হচ্ছে কি কেজেড, আচ্ছা আমরা এটা আলাদাই করি, এটা এখন বসানোর দরকার নাই। আমাদের আছে কি কিউজেড ইন্টু 0.85 ইন্টু 0.8, তাহলে এই ভ্যালুটা আসে কত, 0.68 কিউজেড, এই দুটো ভ্যালু রয়ে গেছে তাই না, হ্যাঁ 0.68 কিউজেড। তাহলে এখন আমরা তো এই দুইটা ভ্যালু পাইছি, এখন আমরা এটাতে চলে যাব 60-এ, ঠিক আছে, 60-এ চলে যাব, 60-এ চলে গেলে আমরা একটা 60 পাবো। আচ্ছা
এখানে হাইটের রেসপেক্টে এখন আমরা চার্টটা হচ্ছে বিএনবিসি থেকে বের করি। আমাদের ওই যে কেজের একটা চার্ট আছে, উইন্ড কোফিসিয়েন্টের জন্য যেটা, এটা তো আচ্ছা যাক, এটা হচ্ছে এই যে আমরা কেজেড এর একটা পেজ পাইছি। এটা পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে 3183, ঠিক আছে। এটা হচ্ছে কেজেড বা কেএস, এটা হচ্ছে ভেলোসিটি প্রেসার এক্সপোজার কোফিসিয়েন্ট, এক্সপোজার কোফিসিয়েন্ট। এখানের মধ্যে আমাদের ভ্যালু দেওয়া আছে। সো আমরা এখন ভ্যালুগুলো এখান থেকে বসাবো, কেমন? ভ্যালু থেকে এখান থেকে বসাবো। প্রথম হচ্ছে আমাদের হাইট, এটা হচ্ছে হাইট মিটার, হ্যাঁ, হাইট মিটার। তারপর হচ্ছে আমাদের এক্সপোজার কোফিসিয়েন্ট, এক্সপোজার এ, আমরা এটারে এক্সপোজার, আমাদের যেহেতু ঢাকা এক্সপোজার এ ধরে নিলাম, হ্যাঁ, ঠিক আছে। এক্সপোজার এর মধ্যে কেস 1 কেস 2 আছে, ঠিক আছে, কেস 1 আর কেস 2, ঠিক আছে। দুইটার জন্য আলাদা আলাদা ভ্যালু দেওয়া আছে। আবার হচ্ছে এক্সপোজার বি আছে, এক্সপোজার সি আছে। তাহলে এক্সপোজার বি আছে, এক্সপোজার সি আছে। তো আমার যেহেতু এটা আমাদের দরকার নাই, তাহলে আমরা এখান থেকে এখন যদি আমরা হাইট দিয়া, আমরা বেশি দিয়া করব না। আমরা ধরো এই বিল্ডিংটা ধরলাম কত, 10 তলা, ঠিক আছে, 10 তলায় ধরলাম। এটা এখন 10 তলা ধরি, 10 স্টোরেজ, 10 স্টোরেজ। তাহলে 10 স্টোরেজ মানে 3.30 মিটার, তাই না? 30 মিটার। তাহলে আমাদের এখানে 30 মিটার পর্যন্ত আসতেছে কয়টা ঘর আসতেছে আমাদের, এই যে 30 মিটার। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ঘর লাগবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ঘর আমরা এখন পাইলাম, ঠিক আছে। তাহলে এখন প্রথম ভ্যালুটা আমি এখানে যেহেতু একটা শিট আছে, শিটটা থেকে করি, শিটটা থেকে করলে ভালো হবে। তাহলে প্রথম ভ্যালুটা আমাদের কি, 0 থেকে 4.6 মিটার, হ্যাঁ। তারপর হচ্ছে 6.1 মিটার, তারপর হচ্ছে 7.6 মিটার, তারপর হচ্ছে 9.1 মিটার, তারপর হচ্ছে 12.2 মিটার, তারপর হচ্ছে 15.2, তারপর হচ্ছে 18, তারপর হচ্ছে 21.3, ঠিক আছে। তারপর হচ্ছে 24.4, 24-এর পর হচ্ছে 27.41, তারপরে লাস্টেরটা হচ্ছে কত, 30.5। তাহলে আমরা প্রত্যেকটা মিটার অনুযায়ী লিখে দিছি। এখন হচ্ছে আমাদের এক্সপোজার ক্যাটাগরির আমাদের এখন ভ্যালুগুলো লিখতে হবে, ঠিক আছে। আমাদের কেস 1 এর ভ্যালু আমরা নিচ্ছি। তাহলে কেস 1 এর ভ্যালু এখানে দেওয়া আছে, এটা হচ্ছে কেস 1। তাহলে কত, 0.71, 0.71, 0.71, ও সরি 0.71 না, ঠিক আছে, 0.7, 0.7, চারটা 0.7, 0.7, 9 মিটার পর্যন্ত 0.7, ঠিক আছে। তারপর হচ্ছে 0.76, তারপর হচ্ছে 0.81, তারপর হচ্ছে 0.85, তারপর হচ্ছে 0.89, তারপর হচ্ছে 0.93, তারপর হচ্ছে 0.96, তারপর হচ্ছে 0.99, ঠিক আছে। আমাদের কেস 1 এর ভ্যালু আমরা ধরে নিলাম। আমরা কেস 2টা এখন ধরলাম না, একটাই শিখো, তাহলে বাকিগুলো সবগুলো শিখতে পারবো। এখন আমরা হচ্ছে পরেরটা আমাদের এখন বের করতে হবে কি, কিউজেডটা বের করতে হবে। কিউজেডটা বের করতে হবে না? তাহলে কিউজেড মানে কি, কিউজেড মানে হচ্ছে আমাদের 2.59 আর হচ্ছে কেজেড, তাই না? তাহলে কেজেড কোনটা, এটা, তাই না? এটাই তো আমাদের কেস 1 এর জন্য, আমাদের এটাই তো কেজেড। এটাই তো তোমরা হচ্ছে কেজেড এর ভ্যালু, আমাদের হাইট অনুযায়ী লেভেল দেওয়া আছে, সেটা অনুযায়ী আমাদের এটা কেজেড। তাহলে এখন আমরা যদি গুণ করি, তাহলে এখন গুণ করো, তাহলে কত আসে, 0.7 এর সাথে 2.59 ইন্টু 0.7, আমাদের কত আসতেছে 1.81, ঠিক আছে। তাহলে এটা কত আসতেছে 1.81, ঠিক আছে। তার 0.7 তো এটা বিএনবিসিতে দেওয়া 9 মিটার পর্যন্ত কেজেড এর ভ্যালু, হ্যাঁ। এই যে তুমি বিএনবিসিটা দেখো, এই যে বিএনবিসিতে দেখো প্রথম কেস 1 মানে 9 তলা পর্যন্ত সমান, দেখো সবগুলোতে 9 তলা পর্যন্ত। কেস 2 তে যে হালকা একটু ডিফারেন্স আছে,
9 মিটার, 9 মিটার, মানে 3 তলা পর্যন্ত, মানে 3 তলা পর্যন্ত উইন্ড স্পিড সমান। ঠিক আছে, তিন তলা ক্রস করলে না উইন্ড স্পিডটা বাড়বে। হ্যাঁ, এটা এটা বিএনপিসি যেভাবে দেওয়া আছে আমরা সেভাবেই করতেছি অ্যাজ ইট ইজ। ঠিক আছে, তাহলে এই হাইট অফ মিটারের সাথে 9 মিটার পর্যন্ত উইন্ড স্পিড হচ্ছে কেজেড এর মান হচ্ছে 0.7। ঠিক আছে, আর আমরা তো কিউজেড তো বের করে নিয়েছি, এর সাথে কেজেড গুণ করলে আমরা এই ভ্যালুটা পাবো, তাই না? তারপর হচ্ছে এরপর বাকিটা কত, বাকি ভ্যালুটা হচ্ছে কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেজেড বসাই 0.7, মানে এটার সাথে গুণ হয়েছে এই যে কেজেড এর ভ্যালু, এটা তো কেজেড, এই ভ্যালুটা হচ্ছে কেজেড। হ্যাঁ, কেজেড, এটার সাথে আমরা শুধু এইগুলো গুণ করছি, জাস্ট এতটুকু। বুঝতে পারো নাই? এটা হচ্ছে ধরো এই যে এটা সমান সমান হচ্ছে, এটা ধরো 2.59 ইন্টু হচ্ছে 0.7, এটা গুণ করলে এটা আসে। এখন হচ্ছে এবার এটার মধ্যে হচ্ছে 2.59 ইন্টু হলো 0.76, এটা এখন কত আসে? এটা আসতেছে কত? এটা হচ্ছে 1.97, 1.97। এভাবে আমাদের প্রত্যেকটা ভ্যালু আস্তে আস্তে বাড়তেছে। তাহলে বাড়তে বাড়তে আমাদের এখন কত আসতেছে? 1.97, তারপর হচ্ছে 2.10, তারপর হচ্ছে 2.20, তারপর হচ্ছে 2.31, তারপর হচ্ছে 2.41 এর পরে হচ্ছে 2.49 এর পরে হচ্ছে 2.56। ঠিক আছে, তাহলে 2.56 হয়ে গেল। এখন আমাদের ভ্যালুটা কি? এখন আমরা বের করব হচ্ছে পিজেড, পিটা বের করব। পি ইজ ইকুয়াল টু কি? আমাদের ফর্মুলাটা বাইরে ছিল হচ্ছে আমাদের হচ্ছে কিউজেড না, কিউজেড 0.68, সরি কত, 0.68 ইন্টু কিউজেড। আর আমাদের এটা কি কিউজেড না, এবার এটা তো কিউজেড। তাহলে এখন এটার সাথে 0.68 ইন্টু হচ্ছে কত, এই যে 1.81, এটা কত আসে? এটা আসতেছে কত? 1.23, 1.23, তিনটাতে একই থাকবে, পরেরগুলাতে চেঞ্জ হবে। পরেরগুলাতে আসতেছে কত? 1.34, ঠিক আছে, এটা রেশিও অনুযায়ী শেষ হবে। তারপর হচ্ছে 1.43, গুণ করলে এটা বেড়ে যাবে। তারপর হচ্ছে 1.5, তারপর হচ্ছে 1.57, 1.57 এর পর হচ্ছে 1.64, তারপর হচ্ছে 1.69, তারপর হচ্ছে 1.74। ঠিক আছে, ভ্যালুটা বেড়ে গেছে না? বোঝা গেছে এতটুকু পর্যন্ত? ক্লিয়ার সবাই? তোমরা ক্লিয়ার? আচ্ছা, এটাতে কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছো সব? এখন আমাদের উইন্ডওয়ার্ডের কোএফিসিয়েন্ট আমরা সবগুলো পেয়ে গেছি, তাই না? এখন পেয়ে গেছি, এখন আমরা তো বের করতে হবে কি? জয়েন্ট ফোর্সটা বের করতে হবে। জয়েন্ট ফোর্স বের করার জন্য আমাদের এই যে এই অংশটা, আমরা এখন যদি প্রথম উপরেটা করি, এই যে এই ফ্লোরের হাফ নিবে, এই ফ্লোরের হাফ নিবে, আর এই অর্ধেক উপরের ফ্লোরের হাফ নিবে। ঠিক আছে, তাইলে এখন যদি আমরা যদি ধরো এটা যদি আমরা এখন 10 তলার জন্য করি, তাহলে প্রথমে আমরা এই ফোর্সটা নেবে। ধরো আমরা এই পাশ থেকে দেখাই। হ্যাঁ, মিডলের কোনটা? মিডলের এটা, এগুলা। হ্যাঁ, ধরো আমি এটাই ধরতেছি, এটার জয়েন্ট ফোর্স নিলাম। একই জিনিস এখানে নিলে হবে কি? এখানের হাফ, এখানের হাফ, আর এই অংশ এই হাফ। এটা কি? এগুলো সবগুলো আসছে কি? মিটার স্কোয়ার। এটা হচ্ছে কি? কিলো নিউটন পার মিটার স্কোয়ার। ভ্যালুটা বেরিয়েছে কত? কিলো নিউটন পার মিটার স্কোয়ার। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা আমার কিলো নিউটন পার মিটার স্কোয়ার আমাদের এই ভ্যালু বেরিয়েছে। মানে আমি তোমাদেরকে বলছিলাম না যে 3 কিলোমিটার ম্যাক্সিমাম বাংলাদেশের ক্ষেত্রে, যত বড় উইন্ডি আসুক। তো আমাদের 10 তলার জন্য আমাদের ম্যাক্সিমাম আসতেছে কত? 1.74 কিলোমিটার মিটার স্কোয়ার। তাহলে এখন আমরা যদি 10 তলার ক্যালকুলেশনটা করি, 10 তলার জন্য যদি ক্যালকুলেশন করি, এই বিল্ডিংটা এখন মোছাই দিই। এটা এখন যেহেতু আমাদের ধরো কি, এটা ধরো আমরা ধরো এখন এই জয়েন্টটাই করতেছি। হ্যাঁ,
এই অংশটা, ও এটা তো এই পাশটা মুছে দিলাম, এটা তো বুঝো নাই না। আচ্ছা যাই হোক, এটা আরেকবার রেখে দিই। এই আচ্ছা যাই হোক, এখন আমরা আমরা মাঝখানের কলমটা করি, ঠিক আছে, মাঝখানের কলমটা করব। ধরো মাঝখানে এই কলমটাই ধরলাম, হ্যাঁ, এটাতে জন্য এ হাফ নিবে, এ হাফ নিবে, এ হাফ নিবে, তাহলে এদিকে 4 মিটার, এদিকে 4 মিটার, 8 মিটার, আর এদিকে হচ্ছে 1.5 মিটার এটা। তাহলে এখন আমরা যদি এটার যদি ফোর্সটা বের করি, ধরো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা তালা ধরলাম, এখানে 1 2টা 3টা, এর 4টা কলাম আছে, হ্যাঁ 4টা কলাম আছে, ঠিক আছে, 4টা কলাম আছে। তাহলে আমরা এখন এই ফোর্সটা বের করব, সবগুলা জয়েন্ট ফোর্স বের করব, হ্যাঁ ঠিক আছে, সবগুলা বোঝা যাচ্ছে? হুম হুম এখন জয়েন্ট ফোর্সটা বের করব। এখন আমরা এই প্রথমে এই মুখেরটা বের করব। মুখেরটা বের করার জন্য আমরা প্রথমে কি, প্রথমে আমরা হচ্ছে 30 মিটারে চলে যাব। তাহলে 1.74 ইনটু ইনটু এখানে 8 মিটার, 8 ইনটু হচ্ছে 1.5 মিটার ফ্লোর হাইট। তাহলে এখানে কত আসে, ক্যালকুলেশনটা জানাও, ক্যালকুলেটর আছে সাথে? ধরো এখানে এখানে ইউজ করো, এটা ইউজ করো। 1.74 ইনটু 8 ইনটু হচ্ছে 1.5, কত আসতেছে? 20.88, তাই না? 20.88, তাহলে কিলো নিউটন। এটা জয়েন্ট ফোর্স এটা বেরিয়ে গেল। এবার পরেরটা বের করো, পরেরটা বের করো। এটা হচ্ছে 27.4, তার মানে 27 এর চেয়ে বেশি আছে, আমরা 30 এটাই ধরবো। তাহলে পরেরটাতে হচ্ছে 1.74 ইনটু হলো 8 ইনটু হলো 3, তাহলে কত হয়? 41 পয়েন্ট কত জানি সামথিং, 41 পয়েন্ট সামথিং না, 40.8 না, 40.8, এটা ডাবল হবে, এটা ডাবল হবে, 41 পয়েন্ট সামথিং হবে, 41.76, তাই না? তাহলে 41.76। এবার ধরো এবার হচ্ছে পরেরটা 27 মিটারের নিচে চলে গেছে। এখন তাহলে আমরা এখন এতক্ষণ নিচে 30 এর ডাটা, এখন আমরা নিব 27 এর ডাটা। 27 এর জন্য হচ্ছে 1.69, তাহলে 1.69 ইনটু 8 ইনটু হলো 3 কত হয়? 40.56, তাই না? তাহলে 40.56, এটাও 40.56। এবার হচ্ছে 24 ডাটা, 24 ডাটা কোনটা? এটা, ঠিক আছে, 24 ডাটা হলো 1.64, 1.64 ইনটু 3 ইনটু 8, 39.36, আমি 40 ধরলাম, হ্যাঁ 40, তারপর হচ্ছে 21, 21টা বলো, 21টা কত আছে? 1.57, 37 পয়েন্ট এই 38 ধরি, হ্যাঁ। তারপর হচ্ছে 21 ডাটা, 21টা নিছো, 18, 36, এই ধরো এটারও 36 ধরলাম। তারপরে ধরলাম হচ্ছে ধরো এবার এসে এটা ধরো, এটা ধরো 1.23 কত আসে? 30 ধরলাম, হ্যাঁ 30। এখন আমাদের এই ভ্যালুগুলো আমরা পেয়ে গেছি না? এখন আমরা শুধু জাস্ট আমরা এটা বাদ, এখন আমরা ফোটার মেথডে চলে যাব, হ্যাঁ। আমার আছে সামেশন অফ এফএক্স। এখন আমরা এটাকে ধরলাম হচ্ছে ফোটার মেথডে, এটা হচ্ছে ভি, আর এটা হচ্ছে 2v, এটাও 2v, আর এটা হচ্ছে ভি, ঠিক আছে। আমরা এখন এটা বের করব। এখন সামেশন অফ এফএক্স ইজ ইকুয়াল টু 0। এখন আমরা ধরবো এখানে সবগুলো যোগ করব। তাহলে আমাদের প্রথম হচ্ছে কত? 20.88 প্লাস হলো কত? 41.76, ঠিক আছে। তারপর হলো প্লাস হলো কত? 40.56 ইন্টু 2, এটা দুইটা, হ্যাঁ। তারপরে হচ্ছে 40, তারপর হলো কত? প্লাস হলো 40 ইন্টু হলো 40 একটাই,
তারপর হলো কয়টা, তারপর হচ্ছে 38 38 ইন্টু দিলাম 3 বা দুইটা ফ্লোর, তাহলে কয়টা ফ্লোর হলো, একটা ফ্লোর, দুইটা ফ্লোর, তিনটা, চারটা ফ্লোর, পাঁচটা, 1 2 3 4 5 6 7 7 গেছে। হ্যাঁ, তারপরে 38-এর পর হচ্ছে 36 ইন্টু 2, তাহলে হইলো 9টা, আর আরেকটা ধরলাম 30 প্লাস হলো 30, তাহলে 10টা হয়েছে ফ্লোর। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ফ্লোর হয়েছে না। এবার ইজুকাল টু আমাদের এখন কয়টা, বি প্লাস 2v প্লাস 2v প্লাস v। হ্যাঁ, যোগ দাও। কত হয়েছে, দাঁড়াও, আমরা এখানে কি করলাম, ইন্টারনাল হিন্স ধরলাম না, এই তার মানে এটা একটা ফোর্স, আর নিচে হচ্ছে ধরো, হ্যাঁ এটা হচ্ছে 2v v। এখানে সবগুলো যোগ করছে, কত হয়েছে, 324 আর 325, আর এখানে হচ্ছে 6b। তাহলে এবার 6 দিয়ে ভাগ দাও, কত হয়, হ্যাঁ 54 কিলো নিউটন। হ্যাঁ, তাহলে কর্নার নিতেছে কত, 54। এবার যদি 2b হয়, 2b সমান কত হয়, ইন্টু 2 108 108। তাহলে আমরা কলামে শেয়ার পাই গেছি, মাঝখানের কলাম নিতেছে 108 কিলো নিউটন, আর হচ্ছে সাইডের কলাম নিতেছে আমাদের কত, 54 কিলো নিউটন। তাহলে 54 কিলো নিউটন আর 108 কিলো নিউটন। সো এখন এটার সাথে আমরা মোমেন্ট বের করব, m ইজ ইকুয়াল টু কত, 54 ইন্টু হলো ফ্লোর হাইট হচ্ছে 3/2, মোমেন্ট কত কলামে, এই যে মোমেন্টটা কি জন্য আসছে এখানে, 3/2, এখানে হচ্ছে 1.5, এই যে সেন্টার, কারণ আমাদের ইন্টারনাল হিস্টটা আমরা মাঝখানে ধরছে, কত আসছে 81 না, হ্যাঁ 1.5 গুণ দিলে 81 হয় না, তাহলে 81 কিলো নিউটন মিটার। আর এটাতে মোমেন্ট কত আসতেছে, 108 ইন্টু 3/2, 162 162 কিলো নিউটন মিটার। তাহলে উইন্ড লোড তো মোটামুটি এখন ক্লিয়ার। ফ্লোটাল মেথডটা আমি আগেরবার শুধু তোমাদেরকে ফ্লোটাল মেথডটা দেখাইছি, এখন তো একদম উইন্ড লোড থেকে একদম পুরো ফ্লোটাল পর্যন্ত আমরা টোটাল বেশি। আমাদের উইন্ড লোডের মূল উইন্ড লোড এবং সিসমিক লোড আমরা যেটাই করি, আমাদের জাস্ট শুধু আমাদের এই অংশটা বের করে আমাদের এখান থেকে আমাদের এখন হচ্ছে কলাম ডিজাইন শুরু। না, ফরটা তো 1.5, প্রত্যেকটা ফ্লোর হাইট, হ্যাঁ সবই তো 1.5 ফ্লোর হাইট, তো ফ্লোর হাইট 3 মিটার না। তো আমরা তো সবগুলো শেয়ার হচ্ছে কি, ইন্টারনাল হিন্স কোথায়, মাঝখানে, সবগুলো মাঝখানে, ফ্লোটাল মেথডের মূল ইয়া। এখন আমরা যদি গ্রাউন্ড ফ্লোরে বের করছি, আমরা যদি এখন ফার্স্ট ফ্লোরে বের করি, একটু কমবে, সেকেন্ড ফ্লোর করবো, এইভাবে আস্তে আস্তে যত উপর দিকে করবো তত আমাদের শেয়ার লোডটা হচ্ছে ইয়েতে হরিজন্টালি যাবে। সেটার জন্য শেয়ারের জন্য আমরা কি করি, কলামের মধ্যে যে শেয়ারের টাইটা ইয়ে দিই, ধরো এই কলামের মধ্যে রড না, এই যে এই শেয়ারটাই এই শেয়ারটাই টাইটা রিডিউস করে, ঠিক আছে। আর ভার্টিক্যালটা তো আমরা মোমেন্টের এক্সপেক্টেড যে কলাম ডিজাইনটা শিখালাম সেটা অনুযায়ী সেটা ইয়ে করবে, ঠিক আছে। এটা ক্লিয়ার, ওকে ঠিক আছে। তাহলে আমরা এটা ক্লোজ করি। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।